হাই এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে থার্সডের একটা ব্লগ, যেদিনকে আমরা অফিসের পর, সরি নট থার্সডে, ইটস ফ্রাইডে, অ্যান্ড অফিসের পর আমরা চলে যাচ্ছি সন্দীপদাদের বাড়ি। তোমরা জানোই যে সন্দীপদাটা এখানে নিউ জার্সিতে থাকে, অ্যান্ড আমরা মাঝে মাঝে নিউ জার্সি এটা বিশেষ করে তুহিন আসলে পরে সন্দীপদাদের বাড়ি প্রায়ই যাওয়া হয়। তো আমরা যাচ্ছি এখন ওই পথেই, কারণ আমরা যাব পরের দিন আটলান্টিক সিটি। আর আটলান্টিক সিটি হচ্ছে সন্দীপদাদের বাড়ি থেকে অনেকটা কাছে, যেটা আমাদের জার্সি সিটি থেকে একটু দূরে পড়বে। তো আমরা পৌঁছে গেছি সন্ধ্যেবেলা নাগাদ, অ্যান্ড তখন দেখলাম এখানে গ্রিল হচ্ছে, অ্যান্ড পরের দিন আমরা বেরিয়ে পড়েছি আটলান্টিক সিটি যাওয়ার উদ্দেশ্যে। তো আটলান্টিক সিটি হচ্ছে বেসিক্যালি এখানে একটা বিচ, যেমন আমরা ওশেন সিটি গেছিলাম মেরিল্যান্ডে, তোমরা তো দেখেছো আগের ব্লগে। তো সেরকমই আটলান্টিক সিটি এখানে হচ্ছে একটা বিচ, অ্যান্ড সেখানে তোমার অনেক কিছু আছে, বোর্ড ওয়াক আছে, ডলফিনের শো আছে, তুমি এখানে গিয়ে থাকতেও পারো ইভেন। বাট আমাদের কোনো থাকার প্ল্যান ছিল না। আর আনফর্চুনেটলি আজকের ওয়েদারটা খুবই বাজে ছিল, মানে এত গরম ছিল শুক্রবার দিনটা, আর শনিবার দিনটা হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেছে। এখানকার ওয়েদার ইজ, মানে কি বলবো, ভীষণই আনপ্রেডিক্টেবল। এবং সত্যি কথা বলতে ওয়েদার ভালো না থাকলে ঘুরতে একদম ইচ্ছা করে না। আর এখানকার ঠান্ডা কিন্তু আমাদের ইন্ডিয়ার ঠান্ডার মধ্যে একদমই নয়, একদমই আনবিয়ারেবল। এবং এত ঠান্ডা লাগে, এত হাওয়া দেয় যে সত্যি তখন আর ঘুরতে ইচ্ছা করে না। দেখো এখন আমরা যাচ্ছি আটলান্টিক সিটি, মানে অন দ্য ওয়ে টু আটলান্টিক সিটি। আর অলরেডি দেখো একটু ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ বোর্ড ওয়াকে হেঁটেই, আমি আর পারছিলাম না, কারণ আমার ড্রেসটা দেখেইছো তোমরা। তো সেই ড্রেসটা পরে আমার পক্ষে আর বোর্ড ওয়াকে হাঁটার মতো একটুও ক্ষমতা ছিল না। আমি বাধ্য হয়ে এই রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম যে ভাই আমি আর হাঁটতে পারছি না, এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে, মানে এক ফোঁটাও ঠান্ডাতে হাওয়াতে মানে হাঁটার মতো পরিস্থিতি ছিল না। তো এটা হচ্ছে গর্ডন রামজির রেস্টুরেন্ট, এবং সেখানে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার করলাম। বাট খাবারগুলো অনেস্টলি স্পিকিং ওকে ছিল, অতটাও কিছু মানে স্পেশাল কিছু লাগেনি। এটা ছিল ক্যালামেরি, এটা ছিল চিকেন পট পাই ইজ নাথিং বাট বেসিক্যালি আমরা যে চিকেন স্যুপ বানাই সেটারই একটা থিক ভার্সন বলতে পারো। তো আমার একদম ভালো লাগেনি, সত্যি কথা বলছি। তো তার করতেই বেজে উঠলো এরকম ফায়ার অ্যালার্ম। আমরা তো বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে, অনেকক্ষণ ধরে ফায়ার অ্যালার্ম চলছে। বাট দেখছি লোকজন তো যেমনকার তেমনই খাচ্ছে দাচ্ছে, ঘুরছে ফিরছে, কারোর কোনো